আজকে আপনাকে যেটা ধরেছি, ডিমের যে মূল্য নির্ধারণ করা ছিল আপনি সেটা বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করে খুচরা ব্যবসায়ীকে কিনতে বাধ্য করেছেন। পাশাপাশি আপনি একজন খুচরা ব্যবসায়ীকে আপনার রসিদটা প্রদান করেন নাই। কিনা বেশি হয়তো বললেন, আপনার প্রমাণ কি যে আপনি ওর কাছ থেকে বেশি কিনেছেন? ওখান থেকে এই পাশে নিয়ে আসতে আপনার পরিবহন খরচ কত যায়? যায় না। আপনি কত করে লাভ করেন? 50 পয়সা করে লাভ করতেছেন। ওই পাশের ডেস্ক থেকে এখানে নিয়ে 50 পয়সা করে লাভ করছেন। পাশাপাশি আপনার কাছে কোনো ক্রয় রসিদ নাই। ডিম কত করে বিক্রি করছেন? ডিম বিক্রি করতেছি এখন হলো আজকে দাম দশ কত করে? 160 টাকা বিক্রি করছি কালকে। সরকার নির্ধারিত ডিমের মূল্য খুচরা পর্যায়ে কত টাকা নির্ধারণ করা হয়েছে আপনার জানা আছে? 148 টাকা মনে হয়। 144 টাকা। 44 টাকা। আপনি বেশি মূল্যে পেয়েছেন এবং বেশি মূল্যে বিক্রয় করছেন। তাহলে যে বেশি মূল্যে আপনার কাছে বিক্রি করলো আপনি তাকে সহযোগিতা করলেন। আলটিমেটলি ফলাফলটা কি আসলো? বাজারে বেশি মূল্যটা টিকে গেল। আপনি যখন বেশি মূল্য আপনার কাছে একজন প্রস্তাব করলো তখন আপনার তো একটু উচিত ছিল কমপ্লেন জানানো। আমার যেটা রসিদ দেয় আমাদের ওইগুলো রসিদ দেয় না। আপনাকে রসিদও দেয় না? না। কোথা থেকে কিনেছেন আপনি? আমার এই যেখানে যে কাঁচা বাজার, এখানে আরো আমার মার্কেটের পিছনে এখানে আড়ত আছে? চলেন আপনাকে নিয়ে আড়তে যাব। এখন আপনার আপনি আমার কাছ থেকে কিনছেন না? আপনি ডিম কত করে বিক্রয় করছেন? 155 টাকা ডজন। সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা এটা অধিক মূল্য। আপনি কিনেছেন কোথা থেকে? কত করে কিনেছেন? কোন পার্টির কাছ থেকে কিনেছেন? আমি তো মনে হয় ওনার কাছ থেকে নেই। আর উনি আপনি কার কাছ থেকে নেন? ওই পাশে যে আড়তদার, ওনার নাম এনামুল, ওইখান থেকে নিয়ে এখানে বসে বিক্রয় করতেছেন? খুচরা বিক্রি করি। কত করে কিনেছেন? আমি কিনছি 1250 রসিদ দেখান। ওই উনি আপনাকে রসিদ দেয় নাই? তথ্য প্রযুক্তি আপনি রসিদ দেয় নাই খবর পেতে তাহলে ভিজিট করুন ডিম নিলেন কেন? আমাদের ওয়েবসাইট TechTimesBD.com। আপনি খুচরা ডিম বিক্রয় করবেন 144 টাকা ডজন, 48 টাকা হালি। আপনি কেন বেশি মূল্যে ডিম বিক্রয় করছেন? কিনা বেশি হয়তো বললেন, আপনার প্রমাণ কি যে আপনি ওর কাছ থেকে বেশি কিনেছেন? ওখান থেকে এই পাশে নিয়ে আসতে আপনার পরিবহন খরচ কত যায়? যায় না। আপনি কত করে লাভ করেন? 50 পয়সা করে লাভ করতেছেন। ওই পাশের ডেস্ক থেকে এখানে নিয়ে 50 পয়সা করে লাভ করছেন। পাশাপাশি আপনার কাছে কোনো ক্রয় রসিদ নাই। আপনি যে বিক্রয় করেন, আপনি কত করে বিক্রয় করেন তার রসিদ আছে আপনার কাছে? খাতা দুটো দেখান। 900 ডিম বিক্রয় করতেছেন উনি বলতেছেন খুচরা ব্যবসায়ী। ওনার হিসাবটা আমি করি। বেতন দেয় আপনাকে? বেতন আছে আপনার, আপনি ওনাকে সহযোগিতা করেন। কিন্তু উনি যে বাজারে ডিমের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে, আপনি তো সেই কাজে ওনাকে সহযোগিতা করলেন। 13 টাকা 33 পয়সা করে বিক্রি করেছেন। আর কম আছে স্যার। এটা আসলো 13 টাকা 33 পয়সা। 24 পিস বিক্রি করেছেন 320 টাকা। এটা সেম। 24 এটাও সেম। ট্রেড লাইসেন্স বের করেন আগে। 1500। আপনার ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ। 2020-21 অর্থ বছরের জন্য ট্রেড লাইসেন্স করা ছিল। মাঝখানে 21-22, 22-23, 23-24 এই 3 বছরের ট্রেড লাইসেন্স হালনাগাদ করা নাই। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি জানেন প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ডিমের পাইকারি মূল্য 11 টাকা 1 পয়সা, খুচরা মূল্য 11 টাকা 87 পয়সা নির্ধারণ করা আছে। আপনি যে কিনতে পারতেছেন না, জানিয়েছেন কাউকে? আজকে আপনাকে যেটা ধরেছি, ডিমের যে মূল্য নির্ধারণ করা ছিল আপনি সেটা বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করে খুচরা ব্যবসায়ীকে কিনতে বাধ্য করেছেন। পাশাপাশি আপনি একজন খুচরা ব্যবসায়ীকে আপনার রসিদটা প্রদান করেন নাই। আপনি 2 ধরনের ডিম বিক্রি করেন, একটা পাইকারি একটা খুচরা, 2 ধরনের ডিমই বিক্রি করেন। আপনার এখানে তো 2 ধরনের স্টক রেজিস্টার থাকবে। আপনাকে আমি বলি, গত মাসের 15 তারিখে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বসে যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ী করে প্রত্যেকটা পক্ষ থেকে প্রতিনিধি নিয়ে বসে ডিমের একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছিল, যেটা পাইকারি পর্যায়ে 11 টাকা 1 পয়সা, খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা। সেটা রাউন্ড ফিগার করে সেটা আপনি 12 টাকায় বিক্রয় করতে পারবেন। কিন্তু আপনার এখানে অভিযানে এসে দেখলাম আপনি খুচরা বিক্রি করেছেন 13 টাকা 33 পয়সা, 1 টাকা 46 পয়সা অতিরিক্ত মূল্য নিয়েছেন।
বড়টা 1 টাকা 46 পয়সা অতিরিক্ত মূল্য নিয়েছেন। গাড়িটা তো রাত্রে আপনি এই মুহূর্তে কোনো পাকা রসিদ দেখাতে পারেন নাই, পাশাপাশি আপনি খুচরা ব্যবসায়ীদের কাছে যে ডিম বিক্রয় করেছেন তাদেরকে রসিদ সরবরাহ করেন নাই, এবং ডিমের সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা 1 টাকা 46 পয়সা মূল্য বৃদ্ধি করেছেন। এই অপরাধ আপনি স্বীকার করেন? এই অপরাধে আপনাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 40 এবং 45 ধারা অনুযায়ী 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হলো, এবং পরবর্তীতে যদি আপনি একই প্রক্রিয়ায় ডিমের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেন আপনার ব্যবসায়িক কার্যক্রম চিরতরে বন্ধ করে দেওয়া হবে।